আমি ডক্টর নীতু সাহা, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট। আজকে কথা বলবো মহিলাদের শরীরের অবাঞ্ছিত লোম নিয়ে। এটা সাধারণত দুই ধরনের কারণে হতে পারে। একটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স, যেটাকে আমরা খুব পপুলারলি বলে থাকি পিসিওএস, এই রিলেটেড প্রবলেমের কারণে, অথবা জেনেটিক কারণেও কিন্তু বা পারিবারিকভাবে এটা হতে পারে। তো দুই ধরনের হার্সুটিজমকে পার্থক্য করা খুব সহজ। যাদের হরমোনের তারতম্যের কারণে হার্সুটিজম হচ্ছে তাদের দেখা যায় সাধারণত 16 ইয়ার পর, অর্থাৎ 16 বছর থেকে এই ধরনের প্রবলেমগুলো অ্যাপিয়ার করে। আর যারা জেনেটিক্যালি এটা সাফার করছে তাদের বেশ ছোটোবেলা থেকেই এই প্রবলেমটা চলে আসে। এবং যারা হরমোনের প্রবলেমের জন্য এটা ভুগছেন তাদের শুরুই হয় মুখ থেকে। দেখা যাচ্ছে আপার লিপ অথবা সাইড লক অথবা নেক রিজন, এই সব যে এরিয়াগুলো আছে এখানে অবাঞ্ছিত লোম চলে আসে। আর যাদের জেনেটিক কারণে হার্সুটিজম বা অতিরিক্ত অবাঞ্ছিত লোম, তাদের হাতে এবং পায়ে এবং বিভিন্ন জায়গায় এই হেয়ারের যে ডেন্সিটি সেটাও বেশি থাকে এবং হেয়ারগুলো অনেক থিক থাকে। যারা হরমোনের তারতম্যের কারণে এই ধরনের প্রবলেমে পড়েছেন তাদের প্রথম কমপ্লেইনই থাকে অনিয়মিত মাসিক, অর্থাৎ ইররেগুলার মেনস্ট্রুয়েশনের মতো প্রবলেম। হয়তো তারা এসে হিস্ট্রি দিচ্ছে যে অনেক দিন পর পর এই ধরনের মাসিক হচ্ছে, বা খুব কম দিন থাকে মাসিকে, খুব কম রক্ত যাওয়া, অথবা অনেক গ্যাপ দিয়ে বেশি রক্ত যাওয়া। এই ধরনের হিস্ট্রিগুলো কিন্তু খুব কমন। এছাড়াও পেশেন্ট বলে যে আমি আগে অনেক সুন্দর ছিলাম, এখন বিভিন্ন জায়গায় হঠাৎ করে দেখছি কালো দাগ চলে আসছে, অর্থাৎ আনওয়ান্টেড পিগমেন্টেশন, যেরকম ঘাড়ে বা বগলে বা অন্যান্য যে কোনো ফোল্ডে অনেক বেশি কালো হয়ে যাওয়ার মতো প্রবলেম এসে কমপ্লেন করতে পারে। এছাড়া পেশেন্ট হঠাৎ করে মোটা হয়ে যাওয়া, তার হেয়ার ফল থাকতে পারে এবং ব্রণের প্রবলেমও হতে পারে। এই ধরনের সমস্যা যদি হয় তাহলে অবশ্যই ডক্টরের সাথে কথা বলতে হবে, এবং ডক্টর খুব সহজেই পিসিওএস আছে কিনা এটা খুব সহজেই ডিটারমাইন করা যায়। আমরা হয়তো কিছু হরমোনাল টেস্ট দিই, যেরকম অ্যান্ড্রোজেন হরমোন খুব ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে এটা অবশ্যই টেস্ট করতে হয়। এবং একটা সিম্পল আলট্রা করার মাধ্যমেই আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে কিনা বা আপনি কোন স্টেজে আছেন, কি চিকিৎসা দরকার, এগুলো কিন্তু ডিটারমাইন করা পসিবল। এবার আসি যেটা অলরেডি হয়ে গেছে, অর্থাৎ হার্সুটিজম, যেটা লোমটা চলে আসছে, সেইটার জন্য বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে লেজার। বাংলাদেশে আমরা ডায়োড লেজারটা খুব বেশি প্রেফার করি, কারণ এটার সেশনও কম লাগে এবং এটা একটা পার্মানেন্ট রেজাল্ট পাওয়া যায়। এছাড়া ক্ষেত্র বিশেষে আমরা ইন্টেন্স পালস লাইট অর্থাৎ আইপিএলটাও করে থাকি। তো এইটা আপনার জন্য কোনটা জরুরি, বা আপনার আদৌ হরমোনাল জনিত সমস্যার কারণে এই ধরনের প্রবলেমে পড়েছেন কি না, আসলে আপনি কোন ক্যাটাগরিতে পড়বেন, এই সব কিছুই আপনার ডক্টর আপনাকে সাজেস্ট করবে। সেই জন্য প্রথম যে কাজটা করতে হয়, এই ধরনের প্রবলেমে যদি আপনি নিজে ভুগে থাকেন অথবা আপনার আশেপাশে কারো প্রবলেম থাকে, প্রথমেই একজন ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করবেন। আপনি কোন স্টেজে আছেন বা আপনার আদৌ পিসিওএস আছে কিনা, আপনার লেজার প্রয়োজন কিনা, এটা আপনার ডক্টরই সাজেস্ট করে দেবে।